হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো এই গরমে। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন বানাবো কাতলা কালিয়া, আর পটল আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো, চচ্চড়ি। চলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। চলো আজকে কি বানাচ্ছি জানতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। কি বানাচ্ছি সেটা বলে দেই, আর উপকরণ কী কী নিয়েছি দেখিয়ে দেই। আজকে এই যে পাঁচমেশালি সবজি দিয়ে পটল আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। আগে থেকে কেটে ধুয়ে সমস্ত সবজি পরিষ্কার করে নিয়েছি। পটল কুমড়ো আলু দেখো, টমেটো পেঁয়াজ পাতিলেবু কাঁচা লঙ্কা সব কেটে আগে থেকে রেডি করে নিয়েছি দুটো রান্নার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি এই যে কাতলা মাছ। এই কাতলা মাছের কালিয়া করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে, যে ক পিস লাগবে সেটাই নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি, সর্ষের তেল, রান্নাগুলো সর্ষের তেলেই করব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে আছে নুন, 5 ফোড়ন, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে ধনে আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তা ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা, তোমাদের সবাইকে তো দেখিয়ে দিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি রান্নাগুলো করছি। তো চলো উনুনেই রান্নাটা করবো। যে কাঠ দিয়ে কড়া বসিয়ে রেডি করে নিয়েছি। আর আজকে রান্না করার একটাই কারণ, মা শরীরটা হঠাৎ করে গরমে প্রচুর খারাপ হয়ে গেছে। আমি তো অসুস্থ, কি করব, বাড়িতে একজন গেস্ট এসেছে, করতে তো হবেই, আমার হাতে রান্না খেতে চাইলো। তাই জন্যে মা আর আমি দুজনে মিলে সব গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করি। চলো। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চলো এটাকে ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এই পাতিলেবুর রসগুলো আমি দিয়ে দেবো মাছের মধ্যে মাখানো। প্রথমে আমি মাছটা বানাবো, তারপরে চচ্চড়িটা করব। আজকে ভিডিওটা একটু বড় হবে, দুটো রান্না তো ওই জন্য। চলো লেবুর রসটা মেখে নিই। দেখো উনুনটা ধরিয়ে আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। আগেই তো বললাম সর্ষের তেলে রান্নাটা করব। আর এই দেখো মাছটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছি, লেবুর রস লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে, তোমরা তো জানোই, দেখেছো। চলো আগে মাছটাকে আমি ভেজে নিই। আর একা একা ফোন ধরে করছি, আবার গরম 19-20 হলে কিছু মনে করো না, বলে দিলাম। খুবই গরম হয়ে গেছে কড়াটা। মাছগুলো দিয়ে দিই একে একে। এত গরম বন্ধুরা, আমার মা কদিন ধরে জল ঢালা ভাত আর আলু সেদ্ধ এইসব করছে। আর বাড়িতে লোকজন হলে তো এরকম খাওয়ানো যায় না, কিছু একটা করতেই হবে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, মাছগুলোকে এবার তুলে নেব। মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এই যে মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার এই ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর হচ্ছে গোটা গরম মশলা আছে, সব একসঙ্গে দিয়ে দিলাম। তোমরা বাড়িতে অবশ্যই এই রান্নাগুলো একবার ট্রাই করবে বন্ধুরা, অনুরোধ করলাম। আমার প্রত্যেকটা রান্না ট্রাই করবে, সমস্ত ভালো ভালো রান্না আছে আমার চ্যানেলে। আজকে পুরো অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া করার চেষ্টা করছি। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এই রান্নাটায় আমি পেঁয়াজ দুরকমভাবে ব্যবহার করব। কুচনো পেঁয়াজ দিয়েছি প্রথমে, তারপর গ্রেট করে রেখেছি সেটা দেবো। চলো পেঁয়াজটাকে কষিয়ে নিই। তো পেঁয়াজটা আর ফোড়নটা খুব ভালো করে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই যে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটাও খুব ভালো করে কষিয়ে নেব এর সঙ্গে। আর দিয়ে দেবো একটু চিনি, এই সময় চিনিটা দিতে হবে, চিনি দিয়ে দিলাম একটু। এবার দিয়ে দেবো এই যে গ্রেট করে রাখা পেঁয়াজ।
প্রচুর ছিটাচ্ছে, তেলের ছিটে দিচ্ছে, গায়ে করছে। আদা রসুন কড়াই দিলেই ছিটায়। নুন দিলে একটু কমে যায়। দিয়ে দেবো টমেটো পিউরি, এই যে টমেটো পিউরি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো একসঙ্গে। আর ততক্ষণের জন্য এই দইয়ের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, গুঁড়ো মশলা বন্ধুরা এমনি দিলে না পুড়ে যায়, ওই জন্য। আর উনুনের জালে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এই যে জিরে আর ধনে আগে থেকে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম এই গুঁড়োটা। পরিমাণ বুঝে দিতে হবে সব কিছু। দিয়ে দিচ্ছি নুন, এই যে নুন দিয়ে দিচ্ছি। আর এইটা আমি সব কিছু দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার একটু আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওটা দইয়ের সঙ্গে দিলাম না, তেলের উপরেই দিলাম। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এই যে এবার দইটা দিয়ে দিচ্ছি যে মশলা মিশিয়ে রাখলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে আবার কষিয়ে নেবো এই মশলার সঙ্গে। আর দই দেওয়ার পরে জালটা একদম কম রাখতে হবে, না দইটা ফেটে যেতে পারে। চলো, দইটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই যে চেরা কাঁচা লঙ্কা, অনেকগুলো দিলাম, ঝাল ঝাল না হলে আবার কেউ খাবে না। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এবার নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামাবো। দেখতে পাচ্ছ আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমার মা বাজার যায়নি, এই মোড়ের থেকে নিয়েছে। ওই কী করবো, বাড়িতে বললাম আগে যে একজন এসেছে, ওই জন্য না আনলে নয়। কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে আমি একটু নাড়িয়ে দিই। রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, দেখো কালারটা কি দুর্দান্ত এসছে। আর এই যে বাড়িতে পাতা ঘি একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো এই যে গরম মশলার গুঁড়ো, বাড়িতে বানিয়ে নিয়েছে মা। এটা সবসময় এই গরমে বাটা সম্ভব না। চলো হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখি, তারপর বাকি পরের রান্নাটা করব। কমপ্লিট হয়ে গেল এটা, দেখতেই পেলে তোমরা। এটাকে আমি আর একটু জিনিস দিয়ে সাজাবো পরে। মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, কাতলা কালিয়া। এবার তেল দিয়ে দিচ্ছি চচ্চড়িটা রান্নার জন্য। এবার আমি পটলগুলোকে ভেজে নেব, তার জন্য পটলগুলো দিয়ে দিচ্ছি। চলো আমি পটলগুলো আগে ভেজে নিই। পটলগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে নুন, শুধু নুন দিয়ে ভাজবো, হলুদ দেবো না এখন। তো আমার পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি নামিয়ে নেব। পটল ভেজে তুলে নিয়েছি। এবার আমি রান্না করব, তেল দিয়ে দিলাম। আর এই যে মাছের মাথাটাকে আমি আগে থেকে ভেঙে নিয়েছি, এটাকে ভেজে নেব। চচ্চড়িতে যে মাথাটা দেবো দেখিয়েছিলাম সেইটা। তো বন্ধুরা চলো দিয়ে দেই নুন মাথার মধ্যে, হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে দেবো এই যে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা। সব কিছু একসঙ্গে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মাথাটাও ভাজা হবে আর মশলাগুলোও কষে যাবে। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এই যে জিরে ধনে যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, দুটো একসঙ্গে দিয়ে দিলাম।
দেখো বন্ধুরা কি দুর্দান্ত সব কিছু একসঙ্গে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাকেও একটু ভেজে নেবো এইগুলোর সঙ্গে, দিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত কিছু কষিয়ে নিয়েছি, এবার কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভেজে রাখা পটল, এই যে ভেজে রাখা পটল দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। সমস্ত মশলা যা দেওয়ার দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু মাথা ভাজার সময়তে দিয়ে দিলাম। চলো এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে চাপা দেবো। সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে, আর এবারে একটু জল দিয়ে দেবো, দিয়ে চাপা দেবো, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। আর দেওয়ার কিছু নেই, ব্যাস এবারে একটু চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা এই 42 ডিগ্রি তাপমাত্রায় আমি রোদ্দুরে বসে রান্না করে নিয়ে আসলাম তোমাদের ভালোবাসা আশীর্বাদ পাওয়ার জন্য। কষ্ট কাকে বলে দেখো, আমি এতটাই কষ্ট করছি। তো নিশ্চয়ই কালার দেখে বুঝতে পারছো আমার কাতলা কালিয়ার পুরো অনুষ্ঠান বাড়ির মতন করেই চেষ্টা করলাম করার। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই যে সবজি দিয়ে তোমরা তো দেখলে পটল আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছি। তোমার দুটো রান্নাই মানে রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।